ওয়ালার প্রায় 2 লাখ টাকার মতন পানি নিয়ে এখন পর্যন্ত টাকা দেয়নি তাদের বস। তখন শাহ আলম বাধা দেয় যে বলে যে আজকে আমাদের বস নেই, তুমি যেতে পারো। আর তখন সেই পানিওয়ালা বলে যে ওই যে তোমাদের বস। শাহ আলম কিছু ভুলভাল বুঝিয়ে এই লোকটিকে বারবার যেতে বলে আর এই লোক তার টাকা দিতে বলে, কিন্তু শাহ আলম বলে যে আমার বস আসুক, আমি কথা বলেছি, আপনি চলে যান, আমি আপনাকে আমার বসের থেকে নিয়ে দিব। তখনই তাদের বসের দিকে লোকটি দৌড়ে যায়, কিন্তু লোকটিকে জোর করে শাহ আলম কেবিনের ভিতর থেকে দরজা দেখিয়ে বের করে দেয়। আর লোকটি বলে যে আমি কিন্তু টাকা নিতে আবারও আসবো। দৃশ্যটি পরিবর্তন হয় আর এখানে দেখানো হয় যে সেই পানিওয়ালা এসে তার ট্রাকের কাছে চলে যায় আর সেই জায়গায় যে ট্রাকের ভিতরে সেই পানির বোতলগুলো থুয়ে থাকে। পানির বোতল 2টি থোয়ার পরে সেই ট্রাকে উঠতে যাবে, তখনই কিছু অনুভব করতে থাকে তার আশেপাশে, কিন্তু সেই পানিওয়ালা লোকটি ট্রাকের আশেপাশে কিছুই দেখতে পারে না। তখনই এই পানিওয়ালা লোকটি সে তার ট্রাকের দরজাটি খোলার জন্য হাত দেয়, কিন্তু লোকটি ট্রাকের ভিতরেও কিছুই দেখতে পারলো না। তখনই লোকটির উপরে আক্রমণ করে বসে রবিন। রবিন লোকটির গলায় কামড় মেরে গলার মাংস খেতে থাকে আর লোকটিকে সেখানেই মেরে ফেলে। রবিন যখন ওই লোকটিকে মেরে ফেলে তখনই সে গাড়িতে থাকা আয়নার ভিতরে নিজেকে দেখতে পারে। রবিন যখন তার নিজের চেহারা আয়নায় দেখলো তখন দেখে সে পুরোই ভয় পেয়ে যায়। রবিন তার চেহারা সেখানে আয়নায় দেখার পরে সে অনেক জোরে চিৎকার করতে থাকে। এই জায়গায় আবারও দেখানো হয় সেই কলেজের শিক্ষক অনুরাধা ম্যাডাম সে একটি রুমের বাথরুম চেক করতে এসেছিল, দেখতে এসেছিল যে বাথরুমটি কতটুকু পরিষ্কার রয়েছে। এসে দেখতে পায় যে অনেক নোংরা হয়ে আছে সেই বাথরুম। তখন তার বডিগার্ডদেরকে কথা শোনাতে থাকে, বলে যে এত ময়লা কেন এই বাথরুমে পড়ে আছে। আর রাগের মাথায় সে অনুরাধা ম্যাডাম সেখান থেকে টিস্যু এবং ময়লা নিয়ে তাদের মুখে ছুঁড়ে মারতে থাকে। আমি আগে বলেছিলাম অনুরাধা ম্যাডাম খুবই অহংকারী। অনুরাধা ম্যাডামের বডিগার্ড বলে যে অনেকদিন হয়ে যাচ্ছে ময়লার পরিষ্কার করা, মানুষগুলো ছুটিতে গিয়েছে তাই জন্য এরকম হয়ে আছে। তখন সেই বুড়ো বডিগার্ডটি তো সরি বলে দেয় ম্যামটিকে, কিন্তু এই ম্যাম বলে যে তোমার জন্য এই বিল্ডিংটির দাম কমতিছে, কিন্তু এই লম্বু বডিগার্ডটি ম্যামটিকে সরি বলে না। তখন সেই প্রধান শিক্ষক বলে যে তুমি কি মাপ চাইবে না? বাবা আবার দেখি তুমি আমার উপরে রাগ করেছো। তখন প্রধান শিক্ষক বারবার বডিগার্ডটিকে মারতে থাকে আর বলে তুমি ক্ষমা চাইবে না। তখনই সেই বুড়ো বডিগার্ডটি বলে এই তুমি ক্ষমা চেয়ে নাও। আর শেষে এই লম্বু বডিগার্ডটিও ক্ষমা চেয়ে নেয়। আর তখনই প্রধান শিক্ষক বলে এটাই তোমার অকাত আর এটাই তোমার শিক্ষা, বুঝেছো? তুমি আর এর উপরে আসতে পারবে না, আর তুমি এটারই যোগ্য। এরকমই কিছু কথা বলার সময় প্রধান শিক্ষকের বইয়ের ভিতর থেকে কিছু কাগজপাতি পড়ে যায়। তখনই বলে যে তুই এগুলো তুলে দে। তখনই তারা দুইজন বডিগার্ড মিলে সেই কাগজগুলো তুলতে থাকে। তখনই প্রধান শিক্ষক শুনতে পারে কিছু ভয়ানক শব্দ, আর তারা যখন দৌড়ে এসে বাথরুমের বাইরে চলে যায় তখন দেখতে পারে অনেকগুলো লোক দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কেন পালাচ্ছে এটা দেখার জন্য আমাদের সেই প্রধান শিক্ষক আরো জোরে দৌড়াতে থাকে যে কিসের জন্য পালাচ্ছে। এইরকম করে যখন দৌড়ে দৌড়ে পালাচ্ছিল লোকগুলো তার কেবিন থেকে যখন আরেকটু সামনে গিয়ে দেখতে পারে আমাদের অনুরাধা ম্যাডাম যে অনেকগুলো জম্বি তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। ধীরে ধীরে যাদেরকে কামড় মারছে তারাও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। এইরকম করে ধীরে ধীরে এই অফিসে সবাই জম্বিতে পরিণত হতে থাকে বন্ধুরা। তখনই অনুরাধা ম্যাম বলে যে তুমি যাও যে এদেরকে বাঁচাও। তখনই আমাদের মুভির ইন্টারেস্টিং ক্যারেক্টার রবিনকে দেখানো হয়। আসলে এর জন্যই মূলত সবাই আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর যখনই সেই বডিগার্ডটি তাদেরকে বাঁচাতে যায় তখনই রবিন এসে সেই বডিগার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তখন সেই বডিগার্ডের উপরে আক্রমণ করে বডিগার্ডকেও কামড়িয়ে দেয়। আর তখনই দৃশ্যটি পরিবর্তন হয়। এই দৃশ্যটা দেখানো হয় যে অনুরাধা ম্যাম আর তার বডিগার্ড দৌড়াচ্ছিল, তখনই রবিন এসে তার বডিগার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাদের ভিতরে লড়াই হতে থাকে। এটা দেখার পরে অনুরাধা ম্যাম তো খুবই ভয় পেয়ে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সেই বডিগার্ডের হাতে কামড় দিয়ে বসে সেই জম্বি রবিন। তখনই বডিগার্ড এই জম্বিকে এক লাথি মেরে সরিয়ে দিয়ে আবারও তারা দুইজন মিলে পালাতে থাকে। তখনই দৃশ্য বদলিলে দেখা যায় আস্তে আস্তে এই অফিসে সবাই জম্বির রূপ ধারণ করে গিয়েছে। এখন অফিসের চারদিকেই খালি জম্বি আর জম্বি, জম্বি আর জম্বিতে ভরে গিয়েছে। আর তখনই আরেকটি বডিগার্ড যখন রুমের ভিতরে ঢোকে সব জম্বি গুলো একটি জলজন্ত মানুষ দেখে সেই মানুষের উপরে সবাই মিলে আক্রমণ করে দেয়। এরকম করে আস্তে আস্তে সকল জম্বি গুলো সেই বডিগার্ডের উপরে হামলা করে দেয়। হামলা করে দিয়ে সেই বডিগার্ডকেও কামড়াতে থাকে। এটার মাধ্যমে এই অফিসের সকল লোকগুলো জম্বিতে পরিণত হয়ে যায় একমাত্র সেই ইন্টারেস্টিং ক্যারেক্টার রবিনের কারণে। এই জন্যই বারবার আমি রবিনকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে থাকি। তখন দেখা যায় যে এই জম্বিগুলোর মাঝখান থেকে আমাদের এই অনুরাধা ম্যাডাম পালিয়ে বাঁচা আসতে পেরেছে আর সে দৌড়াচ্ছে কোনো একটি সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে।
তখনই দেখানো হয় আমাদের এই কাহিনীর নায়ক শাহ আলম আর তার গার্লফ্রেন্ডদেরকে। শাহ আলমদের বস খুবই লুচ্চা ছিল রাকিব, জন্য আবারও নূপুরের গায়ের উপরে হাত দেয়। তখনই আমাদের অনুরাধা ম্যাডাম এসে সেই দরজার উপরে বারবার দিতে থাকে আর বলে যে খুলো। সেইটা দেখার পরে তো শাহ আলম তাড়াতাড়ি গিয়ে সেই দরজাটি খুলে দেয়। তখন অনুরাধা ম্যাডাম ঘরের ভিতরে ঢুকে বলে যে বাইরে মনস্টার আছে, বাইরে মনস্টার আছে। এটা বলার পরে না জানা সব মানুষগুলো বলে যে কি মিথ্যা কথা বলতেছে। বস রাকিব বলে যে তাহলে এরকমই যদি হয় তাহলে পুলিশদের ডাকা উচিত আপনার, আমাদের আর কি করার রয়েছে। অনুরাধা ম্যাডাম বলে যে না না না, পুলিশ বলানো যাবে না, পুলিশ ডাকলে যদি আমার বিল্ডিং এর দাম কমে যায়। শাহ আলমের বন্ধু সাব্বির বলে যে কি ধরনের মনস্টার রয়েছে ওইটা। তখন অনুরাধা ম্যাডামের চোখ যায় এই টিভির উপরে, যে টিভিতে ওই মনস্টার মানে জম্বিদের রাজা রবিনকে দেখানো হয়। তখনই অনুরাধা ম্যাডাম বলে যে এই মনস্টারটি রয়েছে বাইরে। তখনই মুভিটির দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় অনুরাধা ম্যাডামের কথা অনুযায়ী তারা বের হয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য এবং সাথে তাদের ইউটিউব চ্যানেলের ভিউ কামানোর জন্য ক্যামেরাও রেডি করে নেয়। তারপরে তারা সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে নামতেছিল। আর তখনই নিচে নামার পরে শাহ আলম যখনই দরজা খুললো তখনই দেখতে পারলো দরজার বাইরে অনেকগুলো জম্বি একে অপরের উপরে আক্রমণ করে আর এরকমই আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়। তখনই এটা দেখার পরে সে আলমের বস রাকিব বলে যে ভিডিও করো, সামনে এগিয়ে দিয়ে ক্যামেরা ভিডিও করো। আর সাব্বির বলে যে না, সামনে জম্বি আছে, এখানে ভিডিও করা যাবে না। তখনই রাকিব মোবাইল কেড়ে নিয়ে সামনে তাদের ভিডিও করতে থাকে আর তখনই একটি জম্বি এসে লক্ষ্য করে যে তারা ভিডিও করতেছে। দেরি না করে সেই জম্বিটি এদের উপরে আক্রমণ করে দেয় আর শাহ আলমের গার্লফ্রেন্ড নূপুরকে ধরে। কিন্তু দরজা পুরোটা খোলা ছিল না, সেই জন্য সেই জম্বি পুরোপুরি ভাবে ঘরের ভিতরে ঢুকতে পারতেছিল না। এটা দেখে ফেলে এই ইন্টারেস্টিং ক্যারেক্টার রবিন ওরফে জম্বিদের রাজা। সেটা দেখার পরে সেই সব জম্বিদেরকে ডাক দিয়ে নিয়ে এসে সেই দরজার দিকে যেতে থাকে আর সেই দরজার সামনে এসে সকল জম্বি মিলে ভিড় জমাতে থাকে এক এক করে। আর সেই সময় শাহ আলম সেই দরজার কিছে থেকে আর সবাইকে যেতে বলে আর সবাই মিলে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। আর একটা সময় তারা সবাই যখন চলে যায় তখন শাহ আলমও সেই দরজা ছেড়ে দিয়ে তার উপরে চলে যায়। এরকম করে তো তারা সবাই বেঁচে যায় সেখান থেকে। কিন্তু এবার তাদের উপরে কি হতে চলেছে? আর রাকিব তো এখনো সেই ভিডিওর তালে রয়েছে, সে ভিডিও ইউটিউবে ছাড়ার তালে রয়েছে। তখন শাহ আলমের গার্লফ্রেন্ড নূপুর বলে যে তুমি পুলিশকে কল দাও, এখনই ভিডিও বাদ দেয়। তখন অনুরাধা ম্যাডাম বলে যে স্কুলের নাম বদনাম হবে পুলিশের কাছে কল দিলে। তখন রাকিব বলে যে পুলিশের কাছে কল দেওয়ার আগে এই ভিডিও আগে আপলোড করি, কারণ এই ভিডিওর উপরে তোমাদের স্যালারি আটকে আছে আর আমাদের এই চ্যানেল বাঁচানোর এটাই একমাত্র উপায়। কিন্তু নূপুর বলে বারবার যে তুমি পুলিশের কাছে কল দাও। এরকম করেই তারা যখন একে অপরের সাথে তর্ক বিতর্ক করতে থাকে তখনই শাহ আলম কিছু একটি নোটিস করে। সেই কিছু একটি নোটিস করার পরে তাদের দুজনেরই লড়াই ঝগড়া থামিয়ে দেয় আর বলে যে শান্ত হয়ে যাও, দেখো ওইদিকে একটি জম্বি আসতেছে। তখনই তারা সবাই যে ভয় পেয়ে যায় যে এটা কি আবার জম্বি। তখনই দেখানো হয় আমাদের ইন্টারেস্টিং ক্যারেক্টার রবিনকে, জম্বিদের রাজা। এই জম্বিদের রাজা এদেরকে সবাইকে দেখার পরে সে এক দৌড়ে সেখানে চলে আসতে থাকে তাদেরকে খাওয়ার জন্য। জম্বির রাজা রবিন যখন দৌড়ে আসে তখন শাহ আলম তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারা একে অপরের সাথে লড়াই করতে থাকে। আর এদের লড়াই প্রায় 1 ঘন্টা ধরে চলতে থাকে এরকমই করে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে শাহ আলমকে রবিন লাথি মেরে তার বন্ধুদের কাছে চলে আসে। তখনই স্বার্থপর রাকিব তখন সাব্বিরকে জম্বির দিকে ঠেলে দেয় আর সাব্বিরকে কামড় মারতে যাচ্ছিল। তখনই এসে শাহ আলম তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু এক মুহূর্তের জন্য দেরি না করে সাব্বিরের গলায় কামড় বসিয়ে দেয়। এইরকমই এক এক করে যখন সবাইকে শিকার করতেছিল তখন অনুরাধা ম্যাডামকে তারই বডিগার্ড জম্বি হয়ে শিকার করে নেয়। দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় শাহ আলমের বস রাকিব জম্বির থেকে বাঁচানোর জন্য নূপুরকে সামনে থুয়েছিল, কিন্তু শাহ আলম সামনে থেকে রূপুরকে টেনে নেয়। আর তখনই সেই অহংকার এবং লুচ্চা রাকিব সেখানেই জম্বির হাতে মারা যায়। এরকমই আস্তে আস্তে যখন সবাই মারা যায় তখনই দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় সে আগেকার দৃশ্য, ওই যে মুভির শুরুতে দেখানো দৃশ্য যেখানে নূপুর ভয় পেয়েছিল আর আলম এক এক করে সব জম্বিকে মারতেছিল গাড়ির উপর থেকে। এখানে রয়েছে বন্ধুরা বিশাল বড় একটি টুইস্ট শাহ আলম। দেখুন শাহ আলম যখন প্রথমের দিকের মতনই লড়াই করতেছিল জম্বিদের সাথে আর এখানেই দেখানো হয় আগের দৃশ্য। আর এই দৃশ্যে নূপুরকে যখন সব জম্বি মিলে পুরো কাটি ঘিরে নিয়েছিল তখনই শাহ আলম তাকে বাঁচানোর জন্য তার প্রাণ পরোয়া না করে সব জম্বিকে তার দিকে আকর্ষণ করে একটি ব্যাটের মাধ্যমে। তখন সে তো শাহ আলম পড়ে যায়। এক এক করে সকল জম্বিকে প্রতিরোধ যখন করতেছিল তখনই এক এক করে সকল জম্বি এসে শাহ আলমকে ঘিরে ধরে আর শাহ আলমের উপরে উঠে থাকে। কিন্তু আগের দৃশ্যে বলা হয়েছিল শাহ আলম মারা গিয়েছে, কিন্তু তখনই নূপুর এসে একটি গ্যাস স্প্রে করে আর সেই গ্যাসটি জম্বিদের সহ্য হয় না আর তখনই জম্বি সেই শাহ আলমের উপরে থেকে
উঠে যেতে থাকে। তখন আবারও একবার নূপুরের জন্য শাহ আলমের প্রাণ ফিরে পেল। আর সেখান থেকে শাহ আলম এই এতগুলো জম্বির মাঝখান থেকে বের হয়ে আসলো। অবশেষে নূপুর শাহ আলমকে ধরে উপরে তুললো। আর সেখান থেকে শাহ আলমকে উপরে তুলে নিয়ে তারা যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল নিচে নেমে, যখন শাহ আলমের পা পিছলকে একটু পড়ে যায়, তখনই শাহ আলমের চোখে পড়ে যে এখানে রবিন মানে আমাদের এই কাহিনীর একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার রবিন জম্বি আবারও আমাদের নায়ক নায়িকার উপরে হামলা করতে আসে। এই জায়গায় তো শাহ আলম অনেক জোরে একটি লাথি মারে রবিনকে। আর রবিন কি কোনো অংশে কম ছিল? সেও এসে শাহ আলমকে মারতে থাকে। আর তাদের দুজনের ভিতরে খুব জমজমার একটি মারামারি হতে থাকে। আর সেখানে একটি সময় রবিন শাহ আলম আর তার গার্লফ্রেন্ড নূপুরকে মেরে একবারে ভর্তা বানিয়ে দেয়। আর তারা তো একবারে হেরে যাওয়ার পাত্র ছিল না, কিন্তু শাহ আলম তার গার্লফ্রেন্ড নূপুরকে বাঁচানোর জন্য তো তার জীবনও দিতে রাজি ছিল। আর লড়াইয়ের শেষ পর্যায়ে দেখা গেল রবিন জম্বি যখন শাহ আলমকে আক্রমণ করতে যায়, তখনই নূপুর পিছন থেকে এসে রবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর শাহ আলম তো তার রবিনের কাছে গিয়ে এত বড় একটি সুযোগ মিস না করে শাহ আলম তার কাছে গিয়ে বারবার রবিনের মাথায় আক্রমণ করে রবিনকে একবারে মেরে ফেলে। শাহ আলম রবিনকে অনেক ক্ষোভ নিয়ে মারতেছিল। অনেকক্ষণ ধরে যখন রবিনকে মারা হয়ে যায়, তখনই শাহ আলমের গার্লফ্রেন্ড নূপুর আর শাহ আলম একসাথে স্বস্তি পায় একটু। শাহ আলম আর নূপুর যে মনে করে যে সব জম্বি এখন মারা গিয়েছে, আমাদের আশেপাশে আর কোনো জম্বি নেই, তারা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে থাকে। কিন্তু তখনই নূপুরের পিছনে থেকে চলে আসে একটি জম্বি, যেটি নূপুরকে আক্রমণই করতে যাচ্ছিল, কিন্তু শাহ আলম নূপুরকে বাঁচিয়ে দিয়ে নিজে সেই জম্বিটির কামড় খেয়ে বসে। আর এই নিয়ে বন্ধুরা মুহূর্তটি খুবই ইন্টারেস্টিং হয়ে ওঠে। আর নূপুর গিয়ে সেই জম্বির মাথায় বাড়ি মেরে সেই জম্বিকেও মেরে ফেলে। কিন্তু বন্ধুরা শাহ আলমের পায়ে যে সেই জম্বিটি কামড় মেরে বসেছিল, সেই জন্য শাহ আলম বলে যে তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত শাহ আলম নূপুরের জন্য তার জানটাই দিয়ে দিল। আর এইরকমই একটি সুন্দর মুহূর্ত এবং দুঃখজনক মুহূর্তের দ্বারাই এই মুভিটি এখানেই শেষ হচ্ছে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য এন্ড মুভি।